ইডলি ধোসা খাওয়া ভুলে যাবেন। মাত্র 5 মিনিট সময় হাতে থাকলেই এই দুর্দান্ত রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। খেতে এতটাই সুস্বাদু হয় আর বানানো ভীষণ সহজ। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটি দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি। তো রেসিপিটি বানিয়ে নেব, তার জন্য আমি একটি ছোট বাটিতে মেপে 1 বাটি সুজি নিয়েছি। আর এই সুজির মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনির মাত্রাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। আমি এখানে মোট 3 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। এবার সমস্ত গুঁড়ো উপকরণ আগে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে গুঁড়ো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তো 1 বাটি জল দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাচ্ছে ততক্ষণ একটু সময় নিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। তো এখানে সুজিটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর চিনি কিন্তু খুব ভালো মতো গলে গেছে। আর সুজির ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন, খুব বেশি পাতলা বা ঘন হয়নি। তো এবার ঢাকা লাগিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটি তুলে নিচ্ছি আর সুজিটা আবারও একবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো সুজিটা অনেকটাই ফুলে গেছে। এখন আমি আরও হাফ বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে আবারও সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 বাটি সুজির জন্য মোট 1.5 বাটি জল দিয়েছি। এবার সুজির ঘনত্বটা দেখুন, খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি। এইরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এর মধ্যে আমি এখন হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে আবারও ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারের পরিবর্তে আপনারা এখানে ইনোও ব্যবহার করতে পারেন। তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার ছোট সাইজের একটি থালা নিয়েছি, থালার মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। এবার সমস্ত থালাতে তেল খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার তৈরি করে রাখা সুজির ব্যাটার এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বানিয়ে বাচ্চাদের জন্য স্কুল কলেজের টিফিন বক্সেও দিতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু হয় আর এটি খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। তো থালার মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এদিকে আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছিলাম। জল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন একটি কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার উপর সুজির থালাটা বসিয়ে দিলাম। এবার ঢাকা লাগিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাপ দিয়ে নিয়েছি। তো 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি। দেখুন, একদম সুজি জমে গেছে, একটুও কিন্তু কাঁচা নেই। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন চারিদিকটা এইভাবে হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি আর একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে আলতো হাতে প্রেস করলে খুব সহজে কিন্তু এটি ছেড়ে যাবে। ভেঙে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় থাকবে না। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। এবার আমি সুজির এই পিঠাটা একটি বড় থালার মধ্যে ডিমোল্ড করে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে এটিকে কেটে নিচ্ছি। দেখুন, এটি এতটাই সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। আর এটি হাত দিয়েই কিন্তু খুব সহজে ভেঙে যাচ্ছে আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যায়। রেসিপিটি বানিয়ে প্লেটে রাখার সাথে সাথেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে, এটি আমি 100% শিওর হয়ে বলতে পারি। একদম তেল মশলা ছাড়াই একদম হেলদি আর টেস্টি রেসিপি তৈরি করতে চাইলে এইভাবে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে নিতে কিন্তু একদমই ভুলবেন না। তো সুজির এই পিঠাটি আমি কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, সকালে যখন কিচ্ছু বানাতে ইচ্ছে করবে না বা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, তখন 1 বাটি সুজি থাকলেই ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, কিংবা বিকেলের টিফিনের জন্যও বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে